এখন নবীর আদরের সাহাবাদের ভিতরে বাকি রয়েছে হযরত আলী। সুবহানাল্লাহ বলেন না? জোরে করেন সুবহানাল্লাহ। হযরত আলী খুব লাজুক ছিলেন, লজ্জা বেশি ছিল, সাহসী মানুষ ছিলেন, কিন্তু ওনার লজ্জা ছিল বেশি। উনি চিন্তা করলো তারা এইমাত্র ঘুরান দিয়েছে, এখন যদি আমি এই নবীজির সামনে যাই তো নবীজি মনে করবো আমিও বোধহয় তারার মতো একটা মতলব লইয়ে আইছি। আবু বকর এই গেছে, উমর গেছে, আলী আর যায় না। উসমান দা আগে 2 বিয়া করেই রাখছে, উসমান দার বিয়ে করার সম্ভাবনা নাই। হগলে মিল্লা বুদ্ধি দিছে আলীর, আলী তুমি আবার যাও, দেখি তোমার নমুনা কি দাঁড়ায়। ভাই আমার যদি ধাক্কাধাক্কি করে লাভ নাই, আমার শরম করে। সুবহানাল্লাহ বলেন না? আমি যে নবীর সামনে দিয়া ফাতেমার কথা চিন্তা করে যায়, আমি হইলাম ফাতেমার চাচা, ফাতেমা হইল আমার বাতিজি, নবীজি হইল আমার আফন চাচা। তো ভাই আমার মতো মানুষে এই কতক্ষণ আগেও নবীজির ঘরতে এক লোকে বইয়া খাইয়াইছি, আমার দ্বারা এটা সম্ভব না, আমার জোর করে লাভ হইতো না। কাছে তুমি যাও না, তুমি যাও, নবীজি কিছু কইলে কইব, না কইলে তুমি আইয়া ফোন অসুবিধা কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা দিয়ে ঢুকছে, নবীর সামনে যখন গিয়া পড়ছে হযরত আলী ফাতলা ফাতলা কথা দিয়ে বাড়ি গেছেন। নবীজি বুঝছে আলিয়ে শরম পাইতে আছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বুঝেনি, আমার কথা বলে, নবীজি বুঝেনি, নবী বুঝা লাইছে যে আলিয়ে শরম পাইতেছে রে, এর লেগে আমার সামনে দিয়া ফাতলা ফাতলা কাই দিয়া বাড়ি গেছে গা। আচ্ছা আরেকবার আইলে ডাক দিয়া থামাইলা। সুবহানাল্লাহ বলেন না? যখন বাড়ি গেছে তো হযরত উসমান, হযরত আবু বকর, হযরত উমর তারা জিজ্ঞাসা আলী গেছলাম? হয় ইয়া রাসূলুল্লাহ গেছলাম। আরে কয় হ আবু বকর, উমর গেছলাম তো, কিন্তু নবীজি আর কিছু কোনের সময় দিছি না, ভাত লাগাই দিয়ে বাড়ি যাইয়া বসছে। কত তো তুমি আস্তে আস্তে খাই দিবা না, কাউ আইসি যে নেই তো বেশি খেলাতে পড়েছে কোনের কথা, আর তুমি কো আস্তে আস্তে আটটা, এটা আমার দ্বারা সম্ভব না। কত আবার সব কইয়া সেরা তিনজনে মিল্লা ধাক্কা দিয়ে ঢুকাই দিছে। নবীজি তো খাপ পাইতে রয়েছে যে আইলে আবার ডাক দিয়া থামাইলা। এবার আরো ঘন ঘন যখন ফাতলা ফাতলা কাইট দিয়া যখন যাইতে রয়েছে, নবীজিকে আলী একটু বইও। সুবহানাল্লাহ বলেন না? আলীরে বইছে পরে নবীজিকে আলী আমার কাছে আসলা, কই ইয়া রাসূলুল্লাহ ওই তারা কয়, তারা কয় হেলতে বিলে যাইতাম বিলেন কয়বার আইলে গেলে একটা বিলে কিছু হইব। সুবহানাল্লাহ বলেন না? আমি নবীজিরও মুসকে হাসি আইসা পড়ছে, নবীজিও হাসি দিয়ে আলাইছে। আল্লাহর নবী ডাক দিয়া কালি রে ওয়ালি, আমি জানতাম রে আলী তুমি কেন এসেছো। এটা আমি জানতাম, দুনিয়ার কেউ বুঝো কার না বুঝো, দুনিয়ার কেউ জানো কার না জানো, তোর মনের খবর আমি আলীটার পাইয়া ফালাইছি। কই আর রাসূলুল্লাহ আমি না তারা কইছে আইতাম। কই তুমি বসো। আলী যখন বসে গেলেন, আল্লাহর নবী ডাক দেয়া কয় আলী রে ও আলী, তোমারও বিয়ে করানো দরকার, ফাতেমারেও বিয়ে দেওয়া দরকার। যদি ফাতেমারে তোর কাছে বিয়ে দে, তাইলে ফাতেমারে তুই কই রাখবি, কার কাছে রাখবি? তুই তো যেহেন রাইতো এখনো কাইট মসজিদের বারান্দা ধরতে থাকস, আমরা ঘর খানা হইলে তুই খাস, না হইলেও খানাও নাই, তো ফাতেমারে যে বিয়া করবি রাখবি কই ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে আমি আর কি চিন্তা করি, আপনি যেটা কোন এটা এদো। সুবহানাল্লাহ বলেন না? তো মাইয়া বিয়া দেব আমি, তুমি কই রাখবা এই চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলেন না? কই ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা ভালো মনে করেন এটাতে আমি আসি। নবীজি কয় ঠিক আছে, তাইলে একটা ছোট দেখে একটা ঘর ভাড়া নাও। সুবহানাল্লাহ বলবেন না? কি জেনে দেখি। আচ্ছা নবীজি যদি, আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, নবীজি যদি চাইতেন মদিনার সবচেয়ে সেরা যে ধনী তার কাছে ফাতেমারে বিয়া দেব, পারতেন না? কথা কথা পারতেন না? সবে তো ফাগলের মতো লুটপা লইয়া গেল গো। নবীজি তো টাকা পয়সার গুরুত্ব দেয় না, নবীজি গুরুত্ব দিছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা গুরুত্ব দিই টাকা পয়সা। তো যা হবার তাই হয়। দেখা গেছে যে বউ বড় আছে, হেতে গিয়া
ওই আকাম কুকাম দুনিয়ার বদমাইশির ভিতরে তাস খেলে, জুয়া খেলে, ওই কখনো নর্তকী গায়কী ক্লাবের ভিতরে বিভিন্ন জায়গায় গিয়ে আড্ডা বসায়, ঠিক কিনা কম? রবি তো বুঝছে টাকা দিয়া সুখ হয় না, সুখ আর টাকা এক জিনিস। অনেক গরিব মানুষ আছে দেখবেন ঘরটা বড় সুখ, অনেক ধনী মানুষ আছে দেখবেন ঘরটার ভিতরে ধাউ ধাউ আগুন, ঠিক কিনা বলেন? অনেক গরিব মানুষ রিক্সা চালায়, ঘরটার ভিতরে সুখ আর সুখ। তে রিক্সাটা লইয়া রাখতে আইলে এবিডি দৌড় দিয়া জগ দিয়া পানি দেয়, বারান্দাত মরা দিয়া এবিডি পানি ডাইলা দেয়, হাত মুখ ধোয়, দৌড় দিয়ে এবিডি গামছা ডাইলা দেয়, গামছাটা না ডাকলে নিজের শাড়ির আসল ডাক গাই দেয়, হেতে এটা দিয়ে মুখ মুচ্ছা খাইতো গিয়া বয়, বিড়ি গরম বাতাই না দেয়, বাতরি দিয়েতে বইয়া বইয়া খায়, আরে বিড়ি লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে। সুবহানাল্লাহ বলবেন না? সুখ কারে, সুখ কারে কয়? এটার নাম হইল সুখ। সুবহানাল্লাহ বলতেন না? স্বামী স্ত্রীর ভিতরে একটা মহব্বত, ঘরটার ভিতরে অভাব হইতে পারে কিন্তু সুখের অভাব নাই। আবার অনেক ঘরে আছে সম্পদের অভাব নাই কিন্তু এই ঘর সুখে কোনো সুখ নাই, ঠিক কিনা কন? ভাই সাহেবের তো আপনারাই ভুক্তভোগী। আমাদের দেশে মানুষের আগে সম্পদ ছিল কম কিন্তু ঘরটা বড় সুখ ছিল, আর এখন সম্পদ হয়েছে সুখ বিদায় হয়ে গেছে। হযরত আলী আল্লাহর নবী ডাক দেওয়া কয়, আলী রে, ওয়ালি কেমনে কি করবা যাও, ছোট্ট দেখে একটা মদিনায় গলির ভিতরে ঘর ভাড়া নিয়ে নাও। সুবহানাল্লাহ। হযরত আলী কয়, আমি খুঁজে খুঁজে ছোট্ট দেখে একটা ঘর ভাড়া নিলাম, ঘরটার ভেতরে ভাড়া নেওয়ার পরে আমার যা কিছু ছিল ঘরটার ভেতরে নিয়ে রাখলাম। ঘরের ভেতরে ছিল একটা চিকন বিছানা, একটা মাত্র বালিশ, আর একটা মাটির পেয়ালা, আর চামড়ার একটা ব্যাগ, যেই ব্যাগটা দিয়ে আমি পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনতাম পান করার জন্যে। দুজাহানের বাদশা নবী, আদরের কন্যা ফাতেমা, ঘরটার ভিতরে কি চিকন একটা বিছনা, একটা বালিশ, একটা মাটির পেয়ালা, আর একটা চামড়ার ব্যাগে করে পানি আনে, ঘরটার ভিতরে এই আছে। ও মুসলমান, ও ফুলতলির মায়েরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, মন দিয়ে শোনো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে চারটা জিনিস, ও ফুলতলির আম্মারা, ঘরের ভিতরে এখন নজর বুলাইয়া দেখো গো আম্মা, তোমার ঘরের ভেতরে কোন জিনিসটার অভাব আছে বাবা? ঘরটার ভেতরে ফ্রিজ আছে, ওভেন আছে, তুষক আছে, বিছানা আছে, বাসন পেয়ালার অভাব নাই, ডেকডেকসির অভাব নাই, ঘরের ভেতরে সম্পদ আর সম্পদ। আর ফাতেমার ঘরের ভেতরে মাত্র 4টা জিনিস। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আলী রে, ও আলী যাও, ফাতেমারে নিয়ে ঘরের ভেতরে যাও, আমি আশার নামাজ পড়ে আসতেছি। ফাতেমা কয়, আমি যখন ঘরটার ভিতরে গেলাম, আমাকে চিকুন বিছানাটায় বসানো হলো, আমি বসলে আলীর বসার আর জায়গা থাকে না। আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আব্বা বুঝে আর জামাই পাইল না, আমারে বিয়ে দেওয়ার জন্য। আব্বার জামাই নাই, এই গরিব মানুষটার ঘুরাই না আমার উঠাইল। ফাতেমা চুপ মেরে বসে আছেন, মনটা বড় খারাপ। এমন সময় বাইরে একটা আওয়াজ শুনলেন, আমার নবীজির কণ্ঠে। নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম।
ভেতর থেকে আলী জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। আলী ভেতরে আসবো নাকি, অনুমতি আছে নাকি? আল্লাহ নবী আসেন, ভেতরে চলে আসেন। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী মাথা নিচু করে ঘরের ভেতরে ঢুকলেন। ফাতেমার ডাক দেওয়া কয়, ফাতেমা, ফাতেমা কেমন আছো গো ফাতেমা? ফাতেমার চোখে পানি চলে আসছে। আব্বাই জিগা আমি কেমন আছি। আব্বাই বুঝি জানে না আলীর ঘরের খবর কি। আল্লাহর নবী বুঝে ফেললেন ফাতেমা চোখে পানি চলে আসবে। আল্লাহর নবীর গায়ে একটা চাদর ছিল। আল্লাহর নবী ফাতেমারে টান দিয়া দিক দিয়া ঢুকালেন। আল্লাহর নবী বললেন, আলী কই? ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী এখানে আছে। আলীকে হাতের ভেতরে আনলেন, ফাতেমাকে আলী হাতের ভিতরে আনলেন। একটা চাদর আল্লাহর নবী ফাতেমা